আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব, কোনো ব্যক্তি যদি বিনা দোষে বন্দী হয়ে থাকে, সেই বন্দী থেকে মহান রব্বুল আলমিনের একটি নামের ওজিফার মাধ্যমে কীভাবে মুক্তি পাওয়া যায় সে সম্পর্কে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের চ্যানেলে পৌঁছে যায়। এবং ভিডিওটি যেহেতু একটি ইসলামিক ভিডিও, ভিডিওটি অন্য অন্য মুসলিম ভাই বোনদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে তারাও কিছুটা হলেও উপকৃত হতে পারে। মূল কথায় আসি, যদি কোনো ব্যক্তি বিনা দোষে বন্দী হয়ে থাকেন অথবা বন্দী অবস্থায় থাকেন, তাহলে ছোট্ট একটি নামের ওজিফার মাধ্যমে কিভাবে আপনারা সেই বন্দিদশা থেকে মুক্তি পেতে পারেন সে সম্পর্কে আলোচনা করব। ইয়া হাক্কু নামের অর্থ হচ্ছে হে শাশ্বত সত্য। ইয়া হাক্কু, আল্লাহ তাআলার নামের এই ওজিফাটি যদি সেই বন্দী ব্যক্তি বিনা দোষে বন্দী হয়ে থাকেন, তাহলে যদি সেই বন্দী ব্যক্তি মুক্তি পেতে চায়, তাহলে ইয়া হাক্কু এই নামের ওজিফাটি 108 বার দ্বীপ্রহর রাতের 2 ভাগ পার হয়ে যাওয়ার পর রাতে খালি মাথায় অবনত মস্তকে মহান রব্বুল আলমিনের কাছে এই ওজিফাটি 108 বার পাঠ করে, ইয়া হাক্কু নামের ওজিফাটি 108 বার পাঠ করে ততদিন পর্যন্ত পাঠ করতে হবে যতদিন তিনি বন্দি থেকে মুক্তি না পাবেন। নিশ্চয়ই মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে খুব তাড়াতাড়ি তিনি মুক্তি পাবেন। নিয়মটি আমি আরেকবার বলছি, ইয়া হাক্কু নামের ওজিফাটি 108 বার পাঠ করতে হবে দ্বীপ্রহর রাতে খালি মাথায় অবনত মস্তকে। দ্বীপ্রহর রাতে খালি মাথায় অবনত মস্তকে ইয়া হাক্কু নামের ওজিফাটি 108 বার পাঠ করতে হবে। উনি নিজে পাঠ করবেন যে ব্যক্তি বন্দি অবস্থায় আছেন। তাহলে নিশ্চয়ই মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে খুব তাড়াতাড়ি তিনি মুক্তি লাভ করতে পারবেন। ওজিফাটি ততদিন পাঠ করতে হবে যতদিন উনি মুক্তি না পাচ্ছেন। ওজিফার আমলের বদৌলতে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি তিনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।